আমাদের অনেক চামড়া পচে গেছে, যেটা বাংলাদেশের একটা অর্থনীতিতে প্রভাব ফেলবে। সরকারের উচিত এই শিল্পটাকে বাঁচিয়ে রাখা। বাংলাদেশের সব শিল্পের মধ্যে অন্যতম শিল্প হচ্ছে চামড়া শিল্প। চামড়া শিল্পের কথা যদি বলি, আমাদের বাংলাদেশের সব শিল্পের মধ্যে অন্যতম শিল্প হচ্ছে চামড়া শিল্প। এই চামড়া শিল্পটাকে আমরা যদি বাঁচিয়ে রাখতে না পারি, তাহলে আমাদের অর্থনৈতিকভাবে অনেক বড় ক্ষতিগ্রস্ত, লসের সম্মুখীন আমরা বাংলাদেশ হব। যেমন আমি যদি বলতে যাই, প্রতি বছর একটা বৈদেশিক মুদ্রা অর্জন মানে আয় করে হচ্ছে এই চামড়া শিল্পটাকে বিদেশে রপ্তানি করে। 2009 সালে বিদেশে চামড়া রপ্তানি করে 28,84,000 ডলার বাংলাদেশ আয় করেছিল এই চামড়াটাকে বিদেশে রপ্তানি করে। একটা ভিডিও দৃষ্টিগোচর হয়েছে গত কয়েকদিন আগের, কুরবানির ভিডিও। এই ভিডিওতে দেখেছি এসকেলেটর দিয়ে চামড়া রাস্তায় ফেলে দেয়া হচ্ছে, এসকেলেটর দিয়ে ড্রেনে ফেলে দেওয়া হচ্ছে। তাহলে এটা কেন? মানে আমরা এই শিল্পটাকে বাঁচিয়ে রাখতে হবে। এই শিল্প দিয়ে আমাদের যে জুতা, ব্যাগ, বিভিন্ন ধরনের সামগ্রী তৈরি করা হয়। যদি বিদেশেও যদি এটা না করা হয়, তাহলে দেশে এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য দেশেই কোনো না কোনো কারখানা তৈরি করে এই পদ্ধতিটা চালু করা হোক। চামড়া শিল্প অবশ্যই বাংলাদেশের একসময় অন্যতম রপ্তানি কাজ ছিল, আমরা জানি। সো এটা থেকে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হতো, কিন্তু এই চামড়ার সঠিক ন্যায্য মূল্য না পাওয়া এবং সিন্ডিকেটের যে একটা দৌরাত্ম্য বাংলাদেশে আমরা লক্ষ্য করি, সেটার কারণেই কিন্তু এই চামড়া শিল্পের মোটামুটি একটা ধ্বংসের দিকে যাচ্ছে বলে আমি মনে করছি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। সো আমি মনে করি সরকার যদি এটার উপর সুনজর দেয় এবং সরকার যদি এটাকে সুন্দরভাবে ব্যবস্থাপনা করতে পারে এবং শ্রমিকের ন্যায্য মূল্য এনশিওর করতে পারে, আমি মনে করি এই শিল্প আবারও বাংলাদেশে রপ্তানি খাতে ব্যাপক ভূমিকা রাখবে বলে আমি পার্সোনালি মনে করছি। আসলে বিষয়টা খুব দুঃখজনক ব্যাপার। আমাদের পুরো বছরে একদিনই সবচেয়ে বেশি চামড়া কালেকশনের কুরবানি। সরকারের উচিত এই শিল্পটাকে বাঁচিয়ে রাখা এবং উন্নত বিশ্বে যে চামড়া সংরক্ষণের যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাকে ফলো করে বাংলাদেশেও এই শিল্পটাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় সেদিকে একটু নজরদারি রেখে বাংলাদেশের চামড়া শিল্পটাকে উন্নত করার প্রয়োজন। ন্যায্য মূল্যের দামটা যদি সরকার নির্ধারণ করে নির্দিষ্টভাবে মনিটরিং করতে, আমার মনে হয় ব্যবস্থাটা আরো বেশ সুন্দর হবে। আসলে যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আগামীতে তারা আসলে ব্যবসায় আসবে কিনা সে চিন্তা করবে। এটা এক প্রকার আমাদের অর্থনৈতিক ক্ষতি বলে আমি মনে করছি। চামড়ার এই অবব্যবস্থার কারণে আমাদের অনেক চামড়া পচে গেছে, যেটা বাংলাদেশের একটা অর্থনীতিতে প্রভাব ফেলবে। তাই এই নতুন সরকার, বিগত আমরা দেখে আসছি এই অব্যবস্থাপনা চলে আসতেছে, তাই নতুন সরকার যারা আছে ওনারা আগামীতে যাতে আরো সুন্দরভাবে ব্যবস্থাপনা পরিকল্পনা অনুযায়ী হয়, চামড়ার যথেষ্ট ব্যবহার হয়, আর সেটি আমাদের রপ্তানি এবং দেশীয় মুদ্রাতে বাণিজ্যিকভাবে অনেক গুরুত্ব বহন করে, সেই দিকে অবশ্যই আমাদের আরো সচেতন হওয়া দরকার। এখানে অনেক একটা বড় সিন্ডিকেট কাজ করতেছে, যেহেতু অতিরিক্ত হয়ে গেলে ওনারা চামড়ার দাম পাবে না, সেই কারণে ওনারা ওইটা দেখিয়ে মানে কি স্বল্পতা দেখিয়ে বিশাল অঙ্কের পরিমাণে অর্থ ইনকামের একটা অবৈধ উপায় বাঁচার জন্য আসলে সংরক্ষণ করে নাই। চাইলে কিন্তু এগুলাও নেওয়া যায়।